হরে কৃষ্ণ। শুভ মহা অক্ষয় তৃতীয়া। সকল সনাতনীকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। হরে কৃষ্ণ। আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে চলে গেলাম ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দিরে। আমরা সবাই জানি যে এই অক্ষয় তৃতীয়াতে যে যেটা করবে সেটাই অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়ার কিন্তু অনেক মাহাত্ম্য আছে। এই অক্ষয় তৃতীয়া আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয়। এই তিথি হতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রদান করেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা ব্রহ্মলোক থেকে মর্তে আগমন করেন। অক্ষয় তৃতীয়াতেই সত্যযুগ ও ত্রেতাযুগের সূচনা হয়। এই দিনে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। গণেশজি ভাগবত কথা লিখন শুরু করেন। এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। তাই আমরা এই অক্ষয় তৃতীয়ার দিনে একটু চেষ্টা করেছি ভগবানের কাছে নিজেকে একটু নিয়োজিত রাখার জন্য। আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে স্বামীবাগ ইস্কন মন্দিরে 3 দিন ব্যাপী কীর্তন মেলা হবে। আর আমার কাছে তো এই প্রভুর কীর্তন অনেক ভালো লাগে, তো আমি এখানে এসে প্রভুর কীর্তন একটু শ্রবণ করলাম। কীর্তন শ্রবণ করে ভগবানকে দর্শন করে চলে গেলাম মহাপ্রসাদের কাছে। আর এই অক্ষয় তৃতীয়াতে ভগবানের এই মহাপ্রসাদ পেয়ে নিজেকে ধন্য মনে করি। তো আমরা সবাই জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির হতে চলছে স্বামীবাগ ইস্কন মন্দির। তো এখন আমি যে জায়গায় আছি এটা হলো 5 তলাতে। তো এই মন্দিরে একটা ছাইট মোটামুটিভাবে এখন হয়েছে। তো এখন আমি সেই 5 তলাতে আছি। তো তারপরে আমরা সবাই যাই একটু ছাদে। তো আমরা এখন ছাদে আছি। তো ছাদটা হলো 9 তলা পর্যন্ত, কিন্তু এটা কয়তলা হবে সেটা আমি শিওর এখনও জানি না। তো এখানে এসে আমাদের অনেকটা ভালো লাগে, কারণ একটু বৃষ্টিও ছিল। তো নিচের দিকে তাকাতে অনেক ভালো লেগেছিল। আবার চলে আসলাম ভগবানকে দর্শন করতে। আর এসেই দেখি এখানে রাজভোগ দিয়েছে ভগবানকে। আর এই ভোগ দেখাও কিন্তু পরম সৌভাগ্য। তারপরে এখানে দাঁড়িয়ে একটু দেখলাম যে মানুষ ভগবানের জন্য কত কিছু করে। তো এই অক্ষয় তৃতীয়াতে কত দান করতেছিল এই মন্দিরে ভগবানের উদ্দেশ্যে। তো যারা ভক্তি সহকারে দান করে সেটা অবশ্যই ফল লাভ পাবেন আপনারা একদিন না একদিন। আর আপনারা কি জানেন ভগবানের ভোগ দর্শন করলে যে দুর্ভাগ্য কাটে? তো চলুন আমরা সবাই একসাথে ভগবানের ভোগ দর্শন করি। হরি বল। ভগবানকে শেষবারের মতন দর্শন করে চলে আসলাম বাসায়। আর বাসায় আসার পথে দেখলাম যে ঝুম বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে ভিজতে আমরা সবাই বাসায় চলে আসলাম। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম চে বলো রাধে রাধে।